সংসার সামলানো মানে একেবারে ফুল টাইম জব, কিন্তু মজার ব্যাপার হলো এখানে কোনো ছুটি নেই, বেতনও নেই। এখানে আপনাকে ফ্রি সার্ভিস দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আগে আমার যে খাবার আমি রেডি করে নিই। আমি আমার জন্য ডিটক্স ওয়াটার রেডি করে রেখে দিয়েছি। আজকে আমার অনেক বেশি কাজ, কারণ আজকে আমার অনেক বেশি বাজার আসবে, এগুলো গোছানো অনেক বেশি ঝামেলা। সকাল হলে আমার ব্যস্ত টাইম শুরু হয়ে যায়, সকাল হলে আমার যুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে নাস্তা বানানো, আরেকদিকে লিস্ট করে দেওয়া বাজারের জন্য, সবকিছু সামলাতে হয়। আর এদিকে আমরা 2 দিন আগে একটা অনলাইন পেজ থেকে ইলিশ মাছ অর্ডার করেছিলাম। আজকে আমার সেই পার্সেলটাও চলে এসেছে। আর ইলিশ মাছগুলো অনেক বেশি ভালো ছিল, ছোট হলেও মাছগুলো কিন্তু মজার ছিল, আর দামেও কিন্তু একটু কম ছিল। ওদের প্যাকেজিং সিস্টেমটাও খুব ভালো লাগছে আমার কাছে। একদম বরফ দিয়ে ঢেকে রাখছিল মাছগুলো, যাতে মাছগুলো একটুও নষ্ট না হয়। এত পরিমাণ বরফ দিয়েছে যে হাত দিয়ে তোলাই যাচ্ছে না। অনেক কষ্ট করে সবগুলো মাছ বের করে এগুলো প্যাকেট করে এখন ডিফ্রিজ করে ফেলবো, কারণ এখন এত মাছ কাটা যাবে না। অলরেডি বাজার থেকে আরো মাছ নিয়ে আসছে, কারণ বাসায় একদমই মাছ শেষ হয়ে গিয়েছে। একসাথেই সব বাজার করা হয়, আর একদিনে অনেক বেশি ঝামেলা হয়েছে। সকালবেলা মনে হয় আমি শেফ, মজুর, আবার ম্যানেজার সব একসাথে। বাজারের ব্যাগ সামলাতে গিয়ে মনে হয় যেন আমি জিম করছি, কিন্তু আসলে এটা হলো সংসারের ব্যায়াম। কাজগুলো সামলাতে সামলাতে প্রায় আমার 3 থেকে 4 ঘন্টা সময় লেগে গিয়েছে সবকিছু গুছিয়ে রাখতে। এর ফাঁকে আমার ডিটক্স ওয়াটার রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি রুমে এসে দেখি আমার ছোট বাপজান একদম মাশাআল্লাহ, সে গোসল করে পাঞ্জাবি পাজামা পরে রেডি, সে নামাজ পড়তে যাবে। এর ফাঁকে আমি দুপুরের খাবারের আয়োজন করে ফেললাম। আজকে বেশি কিছু ঝামেলা করব না, শুধুমাত্র গরুর কলিজা রান্না করেছি, এটা দিয়ে দুপুরের খাবারের আয়োজন আজকে সেরে ফেললাম। আর এই ছিল আজকে আমার সকাল থেকে দুপুরের ব্যস্ততা, আপনাদের সাথে শেয়ার করলাম। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।